অত্যন্ত ছোট একটা ভিডিও করব, কারণ এক গলা কাজ পড়ে আছে, রান্নাটা পুরোই পড়ে আছে। দেখো, ওই গয়না নিয়ে এদের স্পেকুলেশন কিন্তু বন্ধ হচ্ছে না। এদের বক্তব্য হচ্ছে টিনা যখন দিল্লিতে ছিল টিনার ভিউ হতোই না, আবার এই বিয়ে বাড়িতে এসে এখন ভিউ হচ্ছে, কারণ টিনা কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিচ্ছে। লোকে থাম্বনেল দেখে ভাবছে টিনার বিয়ে। কোনো অংশে বোঝা যাচ্ছে টিনার বিয়ে? স্পষ্ট দেখাচ্ছে যে ওর দাদার গায়ে হলুদ, সমস্ত জিনিস দেখাচ্ছে। এরা শুধু শুধু বদনাম করে, বুঝতে পারছো? অথচ বদনামের ভাগিদার যে, যার বাড়িতে বুড়ো বাবা কোনো আত্মীয় স্বজনের কোনো জায়গায় ইনক্লুডেড হয় না, কোন বাড়িতে বাড়ির কর্তা সব কিছু থেকে বাদ, চাকরের মতো থাকে। সব থেকে বড় কথা হচ্ছে, ছেলেটা যেখানেই পড়তে বসে ওর বাবা ক্যামেরা নিয়ে পৌঁছে যায়। ছেলেটা ভালো পড়ছিল, ওর বাবা বাইরে থেকে এলো, এসেই ক্যামেরা নিয়ে ওই ঘরে বসেই বক বক করবে, ওই ঘরে বসেই মানে তোমার ব্লগিংটা করবে যে ঘরে ছেলে পড়ছে। তার মানে বাবার মধ্যে একটা পুরো টেন্ডেন্সি দেখা যায় ছেলেটা যাতে লেখাপড়া শিখে মানুষ না হয়, যাতে হাতের মুঠোয় থাকে, এটা একটা দেখা যায় আমার মনে হয়। কারণ কি, যেখানে ছেলে পড়ে ছেলের বাবা ঠিক সেইখানে ক্যামেরা নিয়ে গিয়ে বকবক করে। ছেলে যেখানে পড়ে সেখানে কথা বললে ছেলের অ্যাটেনশন ডাইভার্ট হবেই, ওইটুকু পুচকি বাচ্চা। যাই হোক, এটা একটা গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রীনা দাস, বলবো ওকে নিয়ে কথা। একটা কথা খুব এরা বলে, সেটা হচ্ছে টিনার কমেন্ট বক্সে বাজে কমেন্ট করলেই টিনার কমেন্ট মানে দর্শকেরাও এখন দালাল, শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, দর্শকরাও দালাল। সে কিছু দালাল গিয়ে তাদের অ্যাটাক করছে। মানে এদের বক্তব্য হচ্ছে, আমরা বলে বলে ওয়াইটিতে টিনাকে মুখ দিয়ে ধর্ষণ করে কোণঠাসা তো করবই, কমেন্ট বক্সে কোণঠাসা করবো, তোরা কেন আগলাবি টিনাকে? অথচ রীনা দাস আজকেও একটা মার্কা মারা কমেন্ট করে এসছে টিনার কমেন্ট বক্সে। আমার পুরোটা এখনও দেখা হয়নি, কারণ টাইম, বুঝতেই পারছো এটা একদম পিক টাইম, রান্নাবান্না করতে হবে। একটা জিনিস দেখো, টিনার বরের কমেন্ট বক্সে যদি কেউ ইংরেজি উচ্চারণ শুধরে দেয়, ড্যাম্পকে ড্যাম বলেছিল, সেখানে এই রীনা দাস অকথ্য ভাষায় আক্রমণ করেছিল গিয়ে, যে ওরা গ্রামের মানুষ, ওরা ভুল উচ্চারণ করবে। সকলের কি কথাটা, যেটা গীতা বুঝতে পারছিল না, সকলের আপনা আপনা নর্মাল। এই রীনা দাস আসল আক্রমণকারী দর্শক কিন্তু বাচ্চার বাবার কমেন্ট বক্সে অকথ্যভাবে, মানে নানা রকম ফেক আইডি ক্রিয়েট করে অ্যাটাক তো করেই বাপ মা তুলে, বুঝতে পারছো? নর্মালি একটা ইংরেজি উচ্চারণ শুধরে দিয়ে সেখানে সেই বাচ্চার বাবার ছেলের জন্যই বলছে যে তুমি ভুল বললে ছেলেটা ভুল শিখবে। কারণ আমাদের সবার, আমরা যারা দর্শক, আমাদের ইমোশন ওই বাচ্চাটার সঙ্গে, বাচ্চার বাবার জন্য আমরা থোড়াই কেয়ার করি, কারণ ও যে একটা মিথ্যেবাদী ব্লগার এটা প্রমাণিত হয়ে গেছে। ডাহা মিথ্যে কথা বলে, হয়কে নয় করে, দিনকে রাত করে, পুরোপুরি মিথ্যে কথা বলে। ওই লোকটার কিন্তু ব্লগ করে খাচ্ছে, ওয়াইটি থেকে কামিয়ে খাচ্ছে, কিন্তু ওর কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, ওর দর্শকদের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। দাড়ি কাটলো না দর্শকদের কথা। 2 নম্বর কথা, ওকে কেউ জিজ্ঞেস করবে না যে ওর বাবা সমস্ত অনুষ্ঠান থেকে বাদ কেন। এই যে আজকে প্রচণ্ড টকটকে একটা লাল বিচ্ছিরি রকমের, মানে ওই বয়সে যার মাথার চুল ওইভাবে পেকে গেছে, ওই বয়সে তোমার ওই লাল শাড়ি পরাটা প্রচণ্ড বিচ্ছিরি, ওটা মানায় না। সব কিছু সমাজের একটা নিয়ম অনুযায়ী চলতে হয়। ওই বাড়িতে ছেলের বউকে যখন ননদটা খুব ভালো, ওই সোমালি, ছেলের বউকে যখন ও ননদ একটু কালার করে দিয়েছিল, এই শাশুড়ি তাকে ঝুঁটি ধরে টেনে নিয়ে গিয়ে গ্রামের লোকাল শপে কালার করে দিয়েছিল, জবরদস্তি কলপ করে দিয়েছিল, বললো এখানে এসব চলে না। তাহলে ওই গ্রামে কি অত বয়স্ক মহিলার ওই রকম একটা টকটকে লাল শাড়ি পরা এবং মাথায় কলপ করা, চুল কাটা, এগুলো চলে কি? এগুলো কিন্তু কেউ জিজ্ঞেস করবে না। অনেকে তো এটাও বলছে যে মায়ের চুল ছেলেকে কাটতে নেই, ওরা নাকি গ্রামের মানুষ, গ্রামের মানুষরা তো ছোঁয়াছুঁয়ি, তারপরে এইসব মানামানি খুব মানে। ওদের বাড়িতে তো দেখেছি সিঁড়িতে খাবার পড়ে থাকে, যেখানে পায়ের ধুলো পড়ে, সিঁড়ির একদম লোয়ার ইয়েটায় খাবার থাকে, ছোঁয়াছুঁয়ি কিচ্ছু মানে না, বাসি কাপড়ে রান্না, সব কিছু আমরা দেখে নিয়েছি, কিন্তু সেখানে কেউ প্রশ্ন করবে না। যত প্রশ্ন টিনার ক্ষেত্রে। তো এখানে একটা কথা বলি, যে একটা জিনিস দেখো, একটা কথা খুব বলা হচ্ছে দিল্লিতে টিনার ভিউ এমন কিচ্ছু ছিল না, যদিও সেটা মিথ্যে কথা। কনসিস্টেন্ট একটা ভিউ টিনার ছিল, নজর না লাগে। কোনো ব্লগারের ক্ষেত্রেই বলছি, এটা কোনো পার্টিকুলার ব্লগারের জন্য বলছি না, মারিয়া বলো, টিনা বলো, যে কোনো ব্লগার, তাদের ক্ষেত্রে একটা কনসিস্টেন্ট ভিউ, মেয়েগুলো চেষ্টা করছে নিজের পায়ে উঠে দাঁড়াবার, একটা কনসিস্টেন্ট ভিউ যেন থাকে, সেটা ওই জন্যই বলি নজর না লাগে টাচ। কিন্তু এরা কি বলছে, টিনা এই যে সোনাটা দেবে, টিনার কি অকাত আছে দেবার? টিনাকে এত পয়সা ওর ছিল, ও নিশ্চয়ই শ্বশুর বাড়ি থেকে চুরি করে এনে এই গয়নাটা বানিয়ে বানিয়ে দিচ্ছে। একটা জিনিস দেখুন, আজকে এরা টিনার ভিউ দেখে টিনার গয়না দেওয়ার অকাত মাপছে।
টিনার গয়নার পয়সার দাম দিতে পারবে কিনা সেইটা মাপছে। কিন্তু আরেকটা জিনিস দেখো, টিনা বলেছিল ওর শাশুড়ির সোনা চুরি হয়ে গেছে, তারপর থেকে কতদিন হয়েছে, এখন কটা দিন হয়েছে, ঠিক আছে, বাচ্চার বাবা একটা নাকছাবির ফুল পর্যন্ত বানিয়ে দেয় না, সেখানে টিনার শাশুড়ি নাকি কষ্ট করে ওই সোনা বানিয়েছিল। একটা জিনিস দেখো, জবে থেকে টিনা বলেছে ওই চুরি গেছে, গয়না চুরি গেছে, তারপর থেকে টিনা ব্লগিং করতো, বাড়িতে একটা টুথপেস্ট এলেও সে দেখাতো, ওর শাশুড়ি যদি কোনো সোনাটন দানা বানিয়ে থাকে টিনা নিশ্চয়ই দেখাতো, টিনা কিন্তু সেগুলো কিছু দেখায়নি। এইবার দেখো, টিনা ও বাড়ি থেকে চলে এসছে 2 বছর হয়েছে, ধরে নিচ্ছি ওই 2 বছরেই বানিয়েছে, তাহলে ওই 2 বছরে বাচ্চার বাবার আয় কতটা, ঠিক আছে, এবং বাচ্চার বাবা যে সোনার দাম দেবে না সেটা বোঝাই যায়। বাচ্চার বাবার বাড়িতে ওই সোনাগুলো টিনার শাশুড়ির বানানোর আদৌ অকাত আছে কিনা সেটা কিন্তু কেউ মেপে দেখছে না। এরা সবাই মাপতে বসছে যে টিনা দিল্লিতে কতটা ভিউ হয়, সেই ভিউতে প্লাস তোমার এই যে টিনার বারবার শিফটিং, এই খরচতে, এই সমস্ত জমা খরচের হিসেব করে কতটুকু টাকা বাঁচে, সেই টাকায় টিনা আজকালকার দিনে সোনার লকেট বানিয়ে দিতে পারে কিনা। কিন্তু সোনার লকেটের দাম টিনার পয়সায় উঠবে কিনা এটা যেমন বিচার হচ্ছে, ওদিকে কেউ কিন্তু মেপে দেখছে না যে 2 বছরে টিনার শাশুড়ি কতটা মানে যোগ্যতা রাখে যে সে সোনার দুল বানাতে পারে বা ওই ছোট ছোট ফুল, কানের ফুল, অমুক তমুক বানাতে পারে। এখানে আমরা তো ধরেই নিতে পারি যে ওগুলো মিথ্যা কথা বলছে, প্লাস সত্যি যদি ওগুলো হয়ে থাকে তাহলে টিনা বিয়েতে যে গয়না পেয়েছিল সেইগুলো থেকে ভাঙিয়ে চুরি করে সেটা থেকে বানানো হয়েছিল, এটা কি আমরা ধরতে পারি না? টিনার শাশুড়ি যে শাড়িটা পরেছিল ওটা বয়স্ক মহিলার শাড়ি নয়, এটা তো আমরা ধরে নিতেই পারি ওটা টিনার শাড়ি, মেরে রাখা হয়েছে যেভাবে এরা বলে, এরা শুধু শুধু বানিয়ে বানিয়ে যেভাবে বলে। আচ্ছা, টিনার মা টিনার জন্মদিনে পায়েস করে দেয়নি, ছেলের বউকে রূপো দিয়েছে, এইখানে টিনার মাকে নিয়ে সবাই কথা বলেছে এবং গায়ে লেগেছে, তাই বলেছে যে আমার 2 মা পড়বে, একটা লকেট বানিয়ে দেবো, 2 মা পড়বে, আমার মাটার খুব পছন্দ হয়েছে। সত্যিকারের টিনার মায়ের যদি ওই লকেটটা আমার মেয়ের পছন্দ হয়েছে এই ফিলিংটা থাকতো, তাহলে বলতোই না যে ভিক্ষে মায়ের জায়ের ইয়েতে তো দিতে হবে, তোর এটা পছন্দ হয়েছে মা, তোর রোজগারের পয়সা করা, এটা তুই রেখে দে, এইটা বলতো। কারণ ভিক্ষে মায়ের জায়ের ছেলের বিয়েতে একটা সোনার লকেট দিয়ে যে গ্রহণযোগ্যতাটা ওরা বানালো, তার ফায়দাটা কিন্তু টিনার বাপের বাড়ি ভোগ করবে। টিনা 2 দিন পরে চলে যাবে এবং টিনার একটা জরুরি কাজ বলে ওকে আসতেই হতো, সেখানে ওর মা গিয়ে এই ঘৃতাহুতিটা ঢেলেছে, মানে অগ্নিতে ঘৃতাহুতি দিয়েছে, ঘিটা ঢেলেছে। এর আগেও আমি বারবার বলেছি, টিনা নিজের জন্যে যেখানেই খরচা করতে যাবে, যেমন ওই জমি কেনাটা, ওইটা তখন আরেকজন ছিল। টিনা যদি জমি কিনতো, ইএমআই দিত, তাহলে তো টিনার পয়সা খরচা হয়ে যাবে। আইফোন কিনলো নিজের জন্য, সেখানে কিছু বলেনি, কারণ সেখান থেকে রোজগার হবে, সেখানে শুধুমাত্র সুহিংসে মারা গেছে, ঝটফট করছে। আর এরা কেউ কিছু বলেনি কেন? ফোকলা তখন টিনার সমস্ত কিছুতে পা গলিয়ে বসেছিল, তবু সে কিছু বলেনি কেন? কারণ আইফোনে ভিডিও কোয়ালিটি ভালো হলে রোজগার হবে। ঠিক যেমন টিনার হাজব্যান্ড টিনাকে সারপ্রাইজ গিফট দিয়েছিল, কি দিয়েছিল না, রোজগার ভালো হবে বলে একটা ক্যামেরা আনিয়েছিল, সেটা টিনার কি, সেটা বিজনেসের জন্য আনিয়েছিল, এবং সেইটা সারপ্রাইজ গিফট বলে টিনা নিজের হাজব্যান্ডের মানে প্রশংসা করেছিল। সেইটা এরা ধরে, মানে কি পরিমাণ মিথ্যে কথা বলে টিনাকে ওয়াইটিতে নোংরা করা হয় তোমরা দেখো, সেইটা এরা ধরে বলে ওর হাজব্যান্ড ওকে সারপ্রাইজ গিফট দিয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, আর একটা কথা, এই আগে সোনার ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার করব, তারপরে অন্য টপিকে যাব। তাহলে আমি এখানে ক্লিয়ার করে দিলাম, দেখো অমাবস্যা বলছে এই লকেটটা আমার মার খুব পছন্দ হয়েছে, অনেকে বলছে ওটা আমার মা মানে ছেলের বউ নয়, টিনার জন্যই বলেছে, তাহলে তো ওই লকেটও দিতেই বারণ করতো, বলতো চল একটা খুব ভালো দামি শাড়ি, বেনারসি শাড়ি কিনে দিই, তুইও অর্ধেক দে, তোর দাদাও অর্ধেক দিয়ে কিনে দিই। আমার তো এখানে স্পষ্ট মনে হয় টাকাটা টিনাই দিয়েছে, ওর দাদা দেয়নি, কিন্তু গৌরবে বহুবচন, একটা কথা আছে বাংলা ভাষায়, গৌরবে বহুবচন, যারা বাংলা ভাষাটা ভালো জানো তারা বুঝতে পারবে। তো ওটা তো টিনাকে করতেই হবে, কারণ বাপের বাড়িতে একটুখানি গ্রহণযোগ্যতা ওর লাগে, বুঝতে পারছো? আইনত অধিকার তো আছে। এইখানেই বোধহয় ঠাম্মি কিছু বলেছিল, যার জন্য ঠাম্মিকে দূর থেকে মাছের মতো সরিয়ে দিয়েছে, এবং টিনার বাবা অত্যন্ত ভালো মানুষ বলে ও বউ ছেলেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়ায়নি, নিজের অধিকার ছেড়ে দিয়ে চলে গেছেন। বাড়িটা তো টিনার বাবার, যেটা টিনার ঠাম্মির নামে, ঠিক আছে? সেই সেন্সে দেখলে সবটাই টিনার ঠাম্মির, কারণ এরা অনেকে বলে টিনার ঠাকুরদার যে চাকরিটা সেটাই নাকি টিনার বাবা পেয়েছে, টিনার ঠাম্মি নিজেও পেনশন পান, মানে উনি কারুর পয়সায় খান না, ওনার একটা আত্মসম্মান বোধ আছে, সেইটি নাতনির মধ্যে এসছে। টিনা দেখতেও তার ঠাম্মির মতো, এবং এই আত্মসম্মান বোধটাও রয়েছে। ওর ঠাম্মি এইরকমভাবে অনেক নির্যাতিতা মেয়ের উপকার করেছে, যেটা বেচারাম বলেছে,
বেচারামের কথা যখন উঠলই তখন এরা আর একটা মিথ্যে রটনা যেটা করছে, অ্যাকচুয়ালি এদের নিজেদের মিথ্যে কথাগুলো যে পরিপুষ্টি হয়, সেই পরিপুষ্টিটা এরা মানে মিথ্যে দিয়ে করে। যে কথাগুলো বললে এদের মিথ্যেগুলোর পরিপুষ্টি হয় সেইটাই এরা তুলে ধরে। যেমন টিনা গয়নার ব্যাপারটায় কোনো কিছু বলেনি, গয়না নেয়নি এই কথাটা বলেনি, ওটা টিনার বলার দরকারই নেই, টিনার বর বলে দিয়েছে। টিনা একটা ভিডিও করেছিল, আমি সব কেস ছেড়ে দিচ্ছি, নিজের মুখটা দিয়ে ঠিক হাতটা এরকম করে দিয়েছে। ওরা সেই ভিডিওটা কিন্তু দেখতে পাবে না, কারণ ওই ভিডিওটাকে পাতলি গলি দিয়ে বার করে দিয়ে নিজেদের মিথ্যেগুলো এস্টাবলিশ করবে। একটা জিনিস দেখো, সেইখানে সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে দুটো ভিডিও একটা লাইভ হয়েছিল, বেচারাম তো চান্স ছাড়ে না। টিনার কমিউনিটি বক্সে টিনা আমার ছেলে বলেছে, সেইটা বেচারাম ভুল বলে দুটো ভিডিও করে কামিয়ে খেলো যে টিনা নিজের সন্তানকে আমার ছেলে কেন বলবে, এটা ওর ভুল। বুঝতে পারছো? এইগুলো নিয়ে এদের মানে মানসিক এতটা উদারতা হয় না যে তারা প্রতিবাদ করে। মায়ের থেকে সন্তান কেড়ে নিয়েছে মানে রোজগার করবে বলে, তবু ওরা জিজ্ঞেস করে তোমার ছেলের জন্য তোমার মন খারাপ করে না? অথচ সেই বাপকে বলে না গিয়ে যে মায়ের ছেলে, সে মা একটু আমার ছেলে বলেছে, এইটাতে তুমি আপত্তি করার কে? ছেলেটা তো সত্যিই মায়ের। আজকে টিনার কমেন্ট বক্সে ওই সেই রীনা দাস, যে মানে একজন ভদ্রমহিলা শুধু বলেছিলেন যে ড্যাম্পকে ড্যাম বলো না, বাচ্চাটা ভুল শিখবে, কোনো খারাপ কথা নয়, কিচ্ছু না, সেই রীনা দাস এসে বলছে টেপি নিজের সন্তান ছেড়ে দিয়ে পরের সন্তান নিয়ে আপন করছে, পরকে আপন করছে, যে একটা বাচ্চা দেখিয়েছে। ব্যাপারটা হচ্ছে টেপি তো মন্দারমণি যায়নি, নিজের সন্তান থাকা সত্ত্বেও, ছেলের বউ থাকা সত্ত্বেও, বয়স্থা বিবাহযোগ্য কন্যা থাকা সত্ত্বেও মন্দারমণি যায়নি। 2 নম্বর কথা, টেপি যদি সন্তান কোলে পেত তাহলে টেপির পাতানো ননদের কী হতো? পাতানো ননদই তো ঘরটা পাকিয়েছিল যাতে টেপি সন্তান কোলে না পায়, সেটা টিনা কিন্তু বলেছে। আচ্ছা, এবার সোনার ব্যাপারটা ক্লিয়ার করি। টিনার বর বলেছে, যেখানে এসে বলল যে সন্তান নেবে না, ও ছেড়ে দিয়েছে, সেইখানেই বলল যে আমি যখন গয়নার কথা বললাম তখন টিনার বর অ্যাকচুয়ালি টিনাকে মিথ্যাবাদী সাজাতে এসেছিল, তখন বলছে গয়না কোথায়, গয়না আমার কাছে নেই, অথচ ও নিজে দেখিয়েছে এই রকম করা গয়না। বুঝতে পারছো? মানে ওই যে টিনা ব্লগের সেকেন্ড ব্লগ যেটা, যে এই যে সোনা, এই যে সোনা, সেটা হচ্ছে টিনার স্ত্রীধন, সম্পূর্ণরূপে টিনার, এটা ওই লোকটার প্রাপ্য হতেই পারে না। 2 নম্বর কথা, যে দুটো আংটির কথা বলছে তার একটা আংটি ওই লোকটা নিজেই বলেছে টিনার বাবা দিয়েছে, তারপর টিনা নিজে রোজগারের টাকায় হয়তো একটুখানি বাড়িয়েছে জিনিসটা, সুতরাং কোনো মতেই ওটা টিনার হাজব্যান্ডের হতে পারে না। এই ক্ষেত্রে যেখানে ওরা মানে লড়ালড়ি করছে, মারপিট করছে, সেখানে টিনার হাজব্যান্ডের ওটা কোনো মতেই হতে পারে না। বাকি কোনো গয়নার প্রমাণ ওরা দিতে পারেনি, কিন্তু টিনা অস্বীকার করেছে, এটা টিনার বর নিজে এসে ওয়াইটিতে প্রমাণ দিয়েছে। হ্যাঁ, টিনা নিজের ভিডিওয় গয়নার কথা বলেনি, টিনা তো অনেক কিছুর কথাই বলেনি। ও নিজের ভিডিওয় বলেনি, বলতে হবে কেন? কারণ টিনার বর বলে দিয়েছে, যে টিনা অস্বীকার করেছে যে আমার কাছে কোনো সোনা নেই। টিনার বর জিনিসটাকে এইভাবে প্রেজেন্ট করেছিল, তোমরা নিজেরা দেখেছো, ও এখানে সোনা বাঁধানো দেখিয়েছে, অথচ বলছে আমার কাছে কোনো সোনা নেই। এত বড় নির্লজ্জ বেহায়া, স্ত্রীধন পর্যন্ত দাবি করে, স্ত্রীধন দাবি করে এবং সন্তানের পয়সা দাবি করে। 5 লাখ টাকা তো চুরি করেছিল, তখন টিনা সেটা ফেরত নেয়নি। শুধু নয়, টিনা কোনো রকম তার উপর দাবি দাওয়া করেনি, সন্তানের মুখ চেয়ে সেটা ছেড়ে দিয়েছে। একটা জিনিস দেখো, ওই টাকায় কিন্তু 3 লাখ টাকার বাইক হয়েছে, বাড়িতে সৌমালির দেয়া একটা বাইক থাকা সত্ত্বেও আর একটা বাইক হয়েছে। ওই টাকা কি সন্তানের কাজে লেগেছে? এই প্রশ্নগুলো কে করবে? এরা আজকে টিনার গয়না বা শ্বশুর বাড়ি থেকে চুরি করে আনা, এইটা মিথ্যে রটনা বলছে। টিনা অস্বীকার করেছিল, টিনার বর সাক্ষী দিয়েছে, সেটা টিনার বর নিজের মুখে বলেছে যে টিনা বগদাদার বউয়ের প্রেজেন্সে ওখানে বসে বলেছে আমার কাছে কোনো গয়না নেই। টিনা মুখ মাদারি করে থাকে না তো, মানে কথায় বেশি বলে না, ও কাজে করে দেখায়। ও মানে ওর জীবনটা হচ্ছে কি জানো তো, ভগবান মানে যা করেন মঙ্গলের জন্য, এই কথাটা যেন পরিস্ফুট করে দেয় ওর জীবনটা। ও একটা জমি কিনবে বলে প্রধান দাদুর সঙ্গে পুরো কথাবার্তা হয়ে গেছিলো, কিন্তু আরেকজন ঢুকে টাকা হাতাবে বলে সেই জমিটি কিনতে দেয়নি। সেটা টিনার বহু আফসোস ছিল। এখন দেখো লং রানে দেখা যাচ্ছে ওখানে জমি না কিনে ভালো হয়েছে, কারণ এই বৌদিবাজ আয়ে দিন মদ খেয়ে গিয়ে সেখানে ঝামেলা করতো, আয়ে দিন করতে কিছু পারতো না। কারণ সু বলছে বৌদিবাজের নামে একটা এফআইআর করা আছে। এফআইআরের কথাই মনে পড়লো, ভেতরের থেকে খবর নিয়ে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে যে এফআইআর হয়েছে,
গয়নার জন্য এফআইআর হয়েছে। টিনা যদি এই সমস্ত ভিডিওগুলো তুলে চ্যালেঞ্জ করে, এরা অ্যাকচুয়ালি পেয়ে বসেছে। ওই যে বৌদিবাজ বলেছে যে টিনা স্ট্রাইক পর্যন্ত দিতে জানে না, তারপর কিন্তু যমুনা থেকে প্রচুর জল গড়িয়ে গেছে। টিনা থামনেল বানাতে শিখেছে, কত সুন্দর সুন্দর থামনেল দেয়, দিনের মধ্যে 3বার চেঞ্জ করে থামনেল। সুতরাং টিনা থামনেল বানাতে শিখেছে, যেমন স্ট্রাইক দিতেও হয়তো প্রয়োজন পড়লে শিখবে। প্রয়োজন পড়লে মানুষ সব শেখে, জলে পড়লে মানুষ সাঁতার কাটতে শিখে যায়। সুতরাং বি কেয়ারফুল। এই যে টিনার নামে রটনা করা হয়েছে, যে এফআইআর হয়েছে গয়নার জন্যে, এফআইআর কে করবে? আজকে এরা বলছে সংগ্রামপুরে টিনার নাকি বিয়ে হয়েছিল, সেটা পর্যন্ত ওই লোকটা চ্যালেঞ্জ করেনি, যেখানে ওর নামে প্রমাণ আছে, আমরা লাইভ থেকেও টের পেয়েছি। এবং সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে যে ওরা প্রমাণ দিতে পারতো, করেছে কি? করবে না, কারণ ওর নিজের দিকেও অনেক ফল্ট আছে। ও যখন সম্মুখ সমরে আসবে, যখন ও কোর্টে চ্যালেঞ্জ করবে, তখন সত্যিকারের ভালো উকিল থাকলে সে তো সমান জবাব দেবে। আজকে এরা বলছে টিনা ছেলে নিল না, টিনা ভালো উকিল দিয়ে করতেই পারতো। টিনা চেষ্টা করেছিল, কিন্তু তখন এতটা টাকা ওই আগের উকিল বকের পেছনে এতটা টাকা দেয়া হয়ে গেছে, তখন ওর কাছে আর সম্ভব ছিল না নতুন করে টাকা দেওয়া। ওদিকে ফোকলা তো পা টেনে বসেই ছিল। ফোকলার সঙ্গে টিনা যদি থেকেও থাকে, ও পার মান্থ 5,000 টাকা করে বাড়ি ভাড়া দিয়ে থাকতো, প্লাস ঘরদোর বানিয়ে দিয়েছিল। ও তো আর ভাবতে পারেনি যে ফোকলাও দ্বিতীয় বেচারাম বেরোবে, দ্বিতীয় জলনদীপ বেরোবে, বুঝতে পারছো? ও তো বুঝতে পারেনি। ওই যে ফোকলার ব্যাপারটা, ওটা এক পক্ষে কিন্তু টিনার স্বামীই করিয়ে দিয়েছে। প্রথম যেদিন টিনা একটু হাই হ্যালো করেছিল, সেই দিনই ওর স্বামী জানতে পেরেছিল, আটকে দিলে জিনিসটা আটকে যেত। তার মানে ওর স্বামী চাইছিল এই মন্দিরাদের মতন একটা কেচ্ছাকিলি করে রজনীগন্ধা ফুল বেজা ওকাত থেকে ওই সিক্রেট রুমে উঠতে। টিনাকে সাকসেসের সিঁড়ি হিসেবে ইউজ করেছে, প্লাস স্বামী শাশুড়ি প্রথম থেকেই চাইতো ছেলেটা কেড়ে নিয়ে বউটাকে তাড়িয়ে দেবে। দুমুঠো ভাত দিতে ওদের অসুবিধে হতো, যেখানে বউ নিজে রোজগার করে নিজের ভাত খেত, নিজের ভাত নিজে খেত। শুধু তাই নয়, শ্বশুরবাড়িকে খাওয়াতো। কিন্তু কি ওই পুরুষ হিসেবে কবজাটা করে রেখেছিল, যে তোর টাকা আমি কবজা করে রাখবো। যার জন্যে টিনাকে নিয়ে যখনই বেচারাম কথা বলে, তখন কোনো ইমোশনাল আউটবাস্ট করে না। ও খালি বৌদিবাজকে বলে, হ্যাঁ মাসের শেষে 1 লাখ টাকা ঢুকতো, ঠিক এইভাবে দেখিয়েছিল। আমার এখনও মনে আছে, মানে বউ তারা বার পর এখন ঠেলা টের পাচ্ছে কি মাসে 1 লাখ টাকা করে আমার চলে গেছে, কিন্তু কোনো ইমোশনাল কষ্ট বা কিচ্ছু পাবে না। বদমাশ অমুক তমুক এখনও বলবে, মিথ্যে কথা বলে দাদুর বাড়িতে টিনাকে রাখবো বলে মিথ্যে কথা বলে লাইভ করলো, কন্টেন্ট করলো, ডাহা মিথ্যেবাদী ব্লগার মিথ্যে কথা বললো। এরা কেউ বলে না, এরা কেউ বলে না। আজকে এরা টিনার জিনিসপত্র যাচ্ছে, রিসিট দেখলো, প্যাকিং দেখলো, তবু টিনাকে মিথ্যেবাদী বলে প্রমাণ করতে আসে। আজকে টিনার গয়না দেবার অকাত আছে কিনা এটা যেমন হিসেব করছে, যে টিনার দিল্লিতে এমন কি ভিউজ হয়েছে যে গয়না দেবার তার অকাত হয়েছে, তেমনি ওদিকের অকাত আছে কিনা, যে তারা গয়না চুরি যাবার পর গয়না বানাবার অকাতে ছিল কিনা, সেটাও তো হিসেব করা উচিত। কারণ ওই ব্লগারের 2 টাকা হলেই সে হয় বন্ধুদের সঙ্গে বেড়াতে চলে যায়, নয়তো নিজের জন্য জিনিস করে, নিজের জন্য বাইক কেনে, বাপকে একটা আন্ডারপ্যান্ট কিনে দিয়ে নিজের জন্য 3,000 4,000 টাকার জিনিস কেনে। নববর্ষের তোমার ইয়েতে দেখবে তোমরা, ওই লোকটা যখন শপিং দেখায়, স্পষ্ট দেখতে পাবে বাড়ির কর্তা কিছু পায় না। এরা কোন মুখে বলে রাজপ্রাসাদে ছিলে? তো এই গয়নার ব্যাপারটা এখানে ক্লিয়ার করলাম। আরেকটা কথা, ফোকলার সঙ্গেও যখন টিনা ছিল তখনও তো সাজতো, তাহলে টিনা এখন সাজে না কেন? ব্যাপারটা হচ্ছে দুবার মেয়েটা ঠকেছে, এখন আর ও সাজতে ইচ্ছে করে না। কারণ বর্তমানেও যেটা হলো, ও একটা ফ্ল্যাট নিয়ে নিজের মতো করে থাকতে গেছিলো, কিন্তু ওর ফ্ল্যাট ভাড়াটা অন্য কাউকে পাইয়ে দেবার জন্য ওর মা ওকে ওখান থেকে সরিয়ে দিল। এবং ওই ফ্ল্যাটের যে ভাড়াটা, দিল্লিতে একটা ফ্ল্যাটের তাগড়া ভাড়া আছে, ওই ভাড়াটা অন্য কেউ শেয়ার করছে। তাহলে টিনা কেন রান্না করবে বলো তো? সে তো টাকা দিয়ে আছে। এই যে তোমরা বলো না বৌদি এসে রান্না করবে, টিনা রান্না করে দিচ্ছে না, কেন করবে? বৌদি তো টাকা নিচ্ছে, করুক সে রান্না। 2 নম্বর কথা, ওরা খুবই ভালো লোক, অন্তত এদিকে যা দেখছি তাদের থেকে ওরা অনেক ভালো লোক। ওদের ভালোত্ব নিয়ে আমি কোনো রকম কোশ্চেন করছি না, কিন্তু যেখানে 2 2 4 হয় সমাজে, সেখানে আমি জাস্ট 2 2 4 করছি। এরপর টিনা যদি নিজের ফ্ল্যাট নিয়ে থাকে, তাহলে বুঝবো যে কে কত ভালো কে কত খারাপ, এবং আমি প্রাণপণে এটাই চাই টিনা একটু নিজের মতো করে থাক, সুখে থাক। 2 নম্বর কথা, টিনার এখন সাজতে ইচ্ছে করে না, কারণ ওর ভালো লাগে না। দুবার একটা মানুষের মনটাকে রগড়ে দেয়া হয়েছে, দুবার। ওটা মানুষের মন, বেচারামের মতো অঙ্ক কষে ও জীবন চালায় না, ওর একটা মন আছে, যার জন্যেই ওর সাজতে ভালো লাগে না। যখন প্রথম হাজব্যান্ডের কাছ থেকে তাড়া খেয়ে, স্বামী শাশুড়ির অত্যাচার সহ্য করে তাড়া খেয়ে ও যখন বেরিয়ে এলো, তখন ও ভেবেছিল ভালোবেসেছে,
ও যে সোনার ডিমপাড়া হাঁস, ওকে যে পুষেছে সেটা ও বুঝতে পারেনি। ওকে ওর বড় পুষেছিল, বললো আমি 5 বছর পালন করেছিলাম, যেন গাই পুষেছে। গাইয়ের ব্যাপারে তো তাই হয়, গাইয়ের দুধটা তার বাছুর অবধি পায় না। গাই দুধ দেয়, গোবর দেয়, নিজে কি পায়? 2টি খড়। তাও অনেক বাড়িতে কিনে খাওয়ায় না, ফেলে দেয়া এদিক ওদিক জিনিস থেকে খায়। যে বাড়িতে খিচুড়ি পচে যায় আশপাশের লোকেদের দেয়া হয় না। যে বাড়িতে বাড়ির কর্তা সব জায়গায় শুধু চাকরের মতো থাকে, খাটে খায় এইরকম, যেন মনে হয় দিন বাজুর, যে খাটবো তার বদলে 2টি পয়সা পাবো, এইরকম, মানে পয়সা পাওয়ার বদলে এখানে 2টি খাদ্য পাবো, এইরকম বিহেভিয়ার হয়। এই যে সেদিন গেল পাড়ার লোকের বিয়েতে গেল, তো এমন তো নয় যে তোমার বেচারামের মায়ের কোনো শ্বশুরবাড়ির তরফের, মানে বেচারামের বাপের শ্বশুরবাড়ির তরফের কোনো আত্মীয় স্বজনের বিয়ে, পাড়ার বিয়ে। এবং সেই পাড়াটা বেচারামের মায়ের পাড়া কি করে হয়েছে? বেচারামের বাবার সূত্রে বিয়ে হয়ে এখানে এসছে, তাই ওই পাড়াটা বেচারামের মায়ের পাড়া। তাহলে ওই পাড়াটা আসল তো বেচারামের বাবার তরফের সবার, ঠাকুরদা ঠাকুমা ওর বাবা। তাহলে ওর বাবা কেন বিয়েতে নেই? কারণ ওর বাবা বেচারামের জন্য যে বিজনেস হচ্ছে সেইটাতে খাটুনি দিচ্ছে, কিন্তু দুপুরে ওর মা আলস্য করেছে, রান্না করেনি, বেচারামের বাবা খেতে পায়নি। এই জিনিসগুলো এরা প্রশ্ন তুলবে না। তোমরা যখন টিনার রোজগার মাপছো, ওদিকে রোজগারও মাপো। যে ওই যে শাশুড়ির গয়না চুরি গেছে বলে যে ভিডিওটা দিয়েছে, আর তারপর পর্যন্ত যে টাইম হয়েছে, ওই টাইম গ্যাপে ওদের কি অকাজ ছিল ওই রকম গয়না বানাবার? আমার মা বহু কষ্ট করে বানিয়েছে, তাহলে তো আমরা বলতে পারি টিনাও বহু কষ্ট করে বানিয়েছে। টিনার যে এ ফ্ল্যাট থেকে ও ফ্ল্যাটে যাওয়া কতটুকু পয়সা লাগে, তার 3 ডবল ও এ ফ্ল্যাট থেকে ও ফ্ল্যাটে যাওয়া দেখিয়ে রোজগার করে নেয়। এ ফ্ল্যাট থেকে ও ফ্ল্যাটে যাওয়া একটা ভাড়া, একটা ফ্যান ভাড়া 2,000 টাকায় হয়ে যায়, 3,000 টাকায় হয়ে যায়। এমন কিচ্ছু পয়সা ওতে লাগে না, ওগুলো জাস্ট বলার জন্যে বলা। টিনা একটা ব্লগ দিলে নজর না লাগে, বেশ কিছুটা টাকা আসে, কিন্তু আজকে একটা মালা গাঁথলে, একটা ছাগল পুষলে, কাঠকুটো জোগাড় করলে কতটুকু টাকা আসে যে তাতে সোনার গয়না হয়? তোমরা যেমন টিনার রোজগার মাপছো, ওদিকে তেমনি তাদের গয়না বানানোর অকাজ ছিল কিনা সেটা দেখতে হবে। আর যারা এই মিথ্যে রটনা বানাচ্ছে যে গয়নার জন্য এফআইআর হয়েছে, তারা একটু বুঝে সুঝে বললেই ভালো। ইউটিউব ভিডিওতে কিছু এসে যায় না, তাদের 1 লাখ মানে 1 লাখ ভিউ হয়ে গেল, এইটুকুই যথেষ্ট তাদের পক্ষে। তাদের পকেট ভারী হলো, কিন্তু অনেক সময় না এই পকেট ভারীটা অন্য জায়গায় ভারী পড়ে যায়। কার কখন মাথা খনকে যায়। নির্যাতিতা মেয়েদের পক্ষে এখন 2 রাজশ্রী কথা বলছে, পায়েল কথা বলছে, বুঝতে পারছো? নির্যাতিতা মেয়েরা আর একা নয়, তাদের ঠুসে পেশে একদম সেই পিষে একদম শিলপাটটায় সর্ষের মতো পিষে মারবে, তা কিন্তু হবে না। সুতরাং একটু বুঝে সুঝে মুখটা খোলা উচিত। এফআইআর হয়েছে, প্রমাণ যদি কেউ চেয়ে বসে, তখন কিন্তু সেই আর বলা যাবে না যে ভিডিও ক্লিপ সহ প্রমাণ করলাম টিনার বাবার বিয়ে। ভিডিও ক্লিপ তো এখন দেওয়া যায় না, বেচারামের ভিডিওটা দেখুন, ওভাবে কিন্তু বলা যাবে না, সব ক্ষেত্রে ফাঁক থাকে না। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওটা এইখানেই শেষ করলাম। আর তোমরা বলো তো, টিনা থাম্বনেলে আর টাইটেলে এমন কিছু থাকে কি যাতে প্রমাণিত হয় টিনা কি আবার বিয়ে করছে? এই রকম কিছু কন্ট্রোভার্সি দিয়ে টিনা ভিউ তুলছে? তোমরা বলো। সি ইন দ্য নেক্সট ভিডিও।